হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আরও একটা ডেথ অফ পার্টনারের আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই পার্টিকুলার যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা বাসু অ্যান্ড দত্ত অ্যাকাউন্টেন্সির যে বুকসটা রয়েছে সেই বুকসটাকে ফলো করে এই 41 নাম্বার যে পেজ 124 পেজের 41 নাম্বার যে সামসটা রয়েছে, 41 নাম্বার যে সামসটা রয়েছে সেটা এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিভাবে সলভ করতে হয় সেটা শেখাবো। এই পার্টিকুলার যে প্রশ্নটা কেন ইম্পর্টেন্ট তার কারণটা হচ্ছে এই ডেথ অফ পার্টনারের এই প্রশ্নে তোমাকে গুডউইলের ভ্যালুয়েশন একটা বার করতে হবে। দ্যাট মিনস গুডউইলের ভ্যালু কিন্তু তোমাদের প্রশ্নে বলে দেওয়া নেই। সেকেন্ড, এখানে অ্যাসেটসের রিভ্যালুয়েশন আছে, ঠিক আছে। প্রিভিয়াস যে সামসগুলো তোমাদেরকে শিখিয়েছিলাম সেই প্রিভিয়াস সামসে কিন্তু তোমাদের রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস কিন্তু ছিল না, ঠিক আছে। জাস্ট পার্টনার ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাচ্ছে বা ইন্টারেস্ট অন লোন পাচ্ছে বা স্যালারি পাচ্ছে, সেই আইটেমসগুলো ছিল। কিন্তু এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নে সেইগুলো কিন্তু নেই। এই প্রশ্নে যেটা রয়েছে সেটা হচ্ছে গুডউইলের ভ্যালুয়েশন করতে হবে। সেকেন্ড, আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাসেটসের রিভ্যালুয়েশন আছে। তো এই দুটো জিনিস এই প্রশ্নে তোমরা শিখতে পারবে। রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস থাকলে তার এন্ট্রি কি করে হবে, অ্যান্ড আর গুডউইলের ক্যালকুলেশনটা কিভাবে করছি সেইটা এই প্রশ্নে তোমরা শিখতে পারবে, ঠিক আছে। তো প্রশ্ন নম্বর হচ্ছে 41 নাম্বার প্রশ্ন, যেটা আমাকে বলছে PQR ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন রেশিও 3:2:1 on 31st March 2025, their balance sheet stood as under। তো তাদের যে ব্যালেন্স শিটের ভ্যালু সেটা আমাকে ব্যালেন্স শিটটা দিয়ে দিয়েছে। দেন বলছে পি ডায়েড অন 31st May 2025। তো পি এখানে কি হয়েছে, মারা গেছে। তো আমার নতুন ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হয়েছে, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের যে ব্যালেন্স শিট সেটা আমাকে দিচ্ছে 31শে মার্চ 2025। দ্যাট মিনস নতুন যে ফিনান্সিয়াল ইয়ার সেটা শুরু হবে, নতুন বছর শুরু হয়েছে 1 এপ্রিল 2025-এ। তো 1 এপ্রিল 2025-এ নতুন ইয়ার ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হওয়ার ঠিক 2 মাসের মাথায়, দ্যাট মিনস 31st মে। তো এপ্রিল দেন মে, তো এপ্রিলের পর মে, এই 2 মাস নিউ ফিনান্সিয়াল ইয়ারে পি বেঁচে ছিল। এই পার্টিকুলার টাইমের জন্যই কিন্তু আমাকে কি করতে হবে, পুরো ক্যালকুলেশনটা করতে হবে। তো পি কিন্তু 2 মাস বেঁচে ছিল। তো পি এর যাবতীয় যে পেমেন্ট সেটা কিন্তু করে ফেলতে হবে এই 2 মাসের জন্য, ঠিক আছে। পি এই পার্টিকুলার 2 মাসের জন্য প্রফিটের শেয়ার পাবে, আর বাকি যা যা পাবে সেগুলো আমাকে দেখে নিতে হবে। নেক্সট আমাকে বলছে গুডউইল ওয়াজ ভ্যালুড অ্যাট 3 years পারচেস অফ অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 5 years। তো এখানে আমাকে গুডউইলের ক্যালকুলেশনটা যেটা বলছে সেটা বলছে 3 year পারচেস অফ অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 5 years। তো 3 year পারচেস বেসিসে আমাকে গুডউইল ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে, আর অ্যাভারেজ প্রফিটটা হবে লাস্ট 5 years-এ। তো সবার প্রথম আমরা কি করব, লাস্ট 5 years-এর অ্যাভারেজ প্রফিটটা বার করব। তো লাস্ট 5 বছরের যে প্রফিট সেটা হচ্ছে 19-20-এর প্রফিট হচ্ছে 40,000, 20-21-এর প্রফিট হচ্ছে 40,000, 21-22-এর প্রফিট হচ্ছে 30,000, 22-23-এর প্রফিট হচ্ছে 40,000 অ্যান্ড 23-24-এর প্রফিট হচ্ছে 50,000। তো এইটা হচ্ছে লাস্ট 5 ইয়ার্সের প্রফিট। এবার এই প্রফিট থেকে আমরা কি বের করবো না, অ্যাভারেজ প্রফিট বার করব। তো অলরেডি সলিউশনসটা আমরা করে রেখেছি। তো আমরা কি করেছি, লাস্ট 5 বছরের প্রফিটটাকে অ্যাড করেছি, দেন তাকে 5 দিয়ে ডিভাইড করেছি। লাস্ট 5টা বছর যে প্রফিট তোমাকে দেওয়া আছে সেই প্রফিটগুলো তোমাকে যোগ করতে হবে, দেন 5 দিয়ে ডিভাইড করলে তুমি কিন্তু তোমাদের অ্যাভারেজ প্রফিটটা পেয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাভারেজ প্রফিট আমাদের এসছে কত, 40,000। নেক্সট আমাকে যেটা বলেছিল গুডউইলটা ক্যালকুলেট হবে লাস্ট 3 years পারচেস অফ অ্যাভারেজ প্রফিট। দ্যাট মিনস আমাকে যে অ্যাভারেজ প্রফিট আসবে তাকে 3 ইয়ারের মাল্টিপ্লাইয়ে কনভার্ট করে দিলে আমার গুডউইলের ভ্যালু পেয়ে যাব। তো অ্যাভারেজ প্রফিটকে আমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, আমি তাহলে ফার্মের গুডউইলের ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছি। তো 3 ইন্টু অ্যাভারেজ প্রফিট আমার এখানে 40,000, এই 40,000 যদি আমি গুণ করে দিই টোটাল হয়ে যাবে 1,20,000। তো ফার্মের বা বিজনেসের গুডউইল হচ্ছে 1,20,000। এবার পি মারা গেছে, যে পার্টনার পি ছিল সে কিন্তু মারা গেছে। তো পি এই পার্টিকুলার বিজনেসে যত অংশের মালিক, যত প্রপোর্শন শেয়ারের মালিক,
সেই প্রপোর্শন শেয়ারের জন্য তাকে কিন্তু তার গুডউইলের পোর্শনটা আমাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে। তো সবার প্রথম আমরা দেখে নিই এই গুডউইলের থেকে পি কত অংশ পাবে। তো সবার প্রথম আমাকে যে রেশিওটা বলে দিয়েছিল পি কিউ আর, তাদের যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল সেটা যে 3:2:1, দ্যাট মিনস 3:1, এটা যদি যোগ করো 3 আর 2 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6, তার মানে হচ্ছে 3/6 পোর্শনের মালিক হচ্ছে পি। তো পুরো বিজনেসের যে প্রফিট হয় বা লসেস হবে তার 3/6 পোর্শনের মালিক হচ্ছে আমাদের পি। তো এই যে গুডউইল আমরা ক্যালকুলেট করেছি, এখানে যেটা গুডউইল আমরা ক্যালকুলেট করেছি 1,20,000। তো এই 1,20,000-এর 3/6 যে পোর্শনটা রয়েছে সেই গুডউইলের পোর্শনটা কিন্তু পি তার সঙ্গে মানে তার এক্সিকিউটরকে কিন্তু এই 1,20,000 3/6 পোর্শন কিন্তু পে করে দিতে হবে, ঠিক আছে। তো এই যে টাকাটা গুডউইল, আমরা আগেও দেখেছি যে কোনো পার্টনার যদি মারা যায় সেক্ষেত্রে তার যে গুডউইলের টাকা বা তার প্রপোর্শন অফ শেয়ার সেটা কি হয় না, এক্সিস্টিং পার্টনার তাদের মধ্যে ভাগ হয়ে যায়, ঠিক আছে। আমরা এটা ঠিক রিটায়ারমেন্টের মতোই করব। যদি কোনো পার্টনারের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে তার যে শেয়ার অফ মানে প্রফিট রয়েছে সেইটা বা পার্টনারশিপে যে পোর্শন অফ তার ওনারশিপ রয়েছে সেটা কিন্তু ট্রান্সফার হয়ে যায় যারা এক্সিস্টিং পার্টনার আছে, দ্যাট মিনস যারা কারেন্টলি কন্টিনিউ করবে সেই পার্টনারের কাছে কিন্তু চলে যায়, ঠিক আছে। তো সেই পার্টনাররা ওই পার্টিকুলার পোর্শনটা গেইন করে, তো তারাই কিন্তু এই গুডউইলের টাকাটা দেবে। তো এখানে আমাকে গুডউইলের টাকাটা কে দেবে, পি কে কারা দেবে না, কিউ অ্যান্ড আর যারা কন্টিনিউইং পার্টনার তারা কিন্তু পি এর এক্সিকিউটরকে গুডউইলের টাকাটা পে করবে, ওকে। যার জন্য আমরা লিখছি বাই কিউ অ্যান্ড আর্স ক্যাপিটাল, কারণ কিউ অ্যান্ড আর পে করবে তাই জন্য কিউ অ্যান্ড আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এখানে আমরা কি করলাম, ডেবিট মানে জার্নালটা হচ্ছে পি অ্যান্ড কিউস ক্যাপিটাল ডেবিট টু পিস ক্যাপিটাল, ওকে। যে ডিসিজ পার্টনার যে পার্টনার মারা গেছে তার ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। তো এখানে পিস ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা কি লিখবো, বাই কিউ অ্যান্ড আর্স ক্যাপিটাল। 1,20,000 হচ্ছে টোটাল গুডউইল, তার 3/6 পোর্শনের মালিক হচ্ছে পি ছিল। তো 3/6 করলে হয় 60,000 টাকা। তো এখানে গুডউইলের কত টাকা পি পাবে না, 60,000 টাকা, ওকে। এটা হচ্ছে আমাদের প্রথম যে অ্যাডজাস্টমেন্ট ছিল তার এন্ট্রি। নেক্সট আমরা পরের এন্ট্রিগুলো দেখি। পরের এন্ট্রি বলছে মেশিনারি ওয়াজ ভ্যালুড অ্যাট 70,000। তো মেশিনারির ভ্যালু এখানে কত হয়ে গেছে, 70,000। তো আমরা যদি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের ব্যালেন্স শিট দেখি, মেশিনারির ভ্যালু ছিল 36,000, 36,000 টাকা। আর নতুন ভাবে যখন মেশিনারির ভ্যালু দেখেছি তখন হয়ে যাচ্ছে 70,000 টাকা, দ্যাট মিনস 34,000 মেশিনারির ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। যার জন্য এই প্রশ্নে আমাকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দ্যাট ইজ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমরা জানি যদি অ্যাসেটসের ভ্যালু বাড়ে সেটা আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে কিন্তু এন্ট্রি করি। তাই জন্য আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে এন্ট্রি করছি কি, বাই মেশিনারি বলে। তো বাই মেশিনারি 70,000 টাকা কারেন্ট দাম আর আগের দাম হচ্ছে 36,000 টাকা, মাইনাস করে দাও তাহলে হয়ে যাবে 34,000। তার মানে মেশিনারির ভ্যালু বেড়ে গেল 34,000, ওকে। তো অ্যাসেটসের ভ্যালু বাড়লে আমরা সেটা ক্রেডিট সাইডে পুট করি, তো এখানে আমরা সেটাই করলাম। নেক্সট আমরা যদি দেখি এখানে আমাদের পেটেন্ট ছিল, পেটেন্টের ভ্যালু আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 20,000 টাকা। তো পেটেন্টের ভ্যালু হচ্ছে 20,000, আর আমাদের বুকসের মধ্যে যদি দেখো পেটেন্টের ভ্যালু আছে 15,000, 15,000 টাকা, ঠিক আছে। তাহলে বুকসে 15,000 আর কারেন্ট ভ্যালু যেটা বা রিভ্যালুড ফিগার এসছে সেটা 20,000 টাকা, দ্যাট মিনস 5,000 টাকা কিন্তু পেটেন্টের ভ্যালু বেড়ে গেছে। তো 5,000 টাকা আমাকে কি করতে হবে, পেটেন্টের ভ্যালু বাড়াতে হবে। তাই জন্য আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে লিখছি বাই পেটেন্ট 5,000 টাকা, ঠিক আছে, ওকে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বিল্ডিংয়ের যেটা ভ্যালু সেটা রয়েছে আমাদের এখানে কত, বিল্ডিংয়ের ভ্যালু হচ্ছে কারেন্ট ভ্যালু হচ্ছে 66,000। আর তোমরা যদি বুকসের মধ্যে বিল্ডিংয়ের ভ্যালু দেখো তাহলে হচ্ছে 75,000। তার মানে বিল্ডিংয়ের ভ্যালু কিন্তু এখানে ডেপ্রিসিয়েট করেছে, বিল্ডিংয়ের ভ্যালু এখানে কি হচ্ছে, ডেপ্রিসিয়েট করেছে বা কমে গেছে। তো বিল্ডিংয়ের ভ্যালুটা আমরা যেহেতু অ্যাসেটসের ভ্যালু কমছে সেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের আমরা ডেবিট সাইডে এন্ট্রি করব। তাই জন্য লিখছি টু বিল্ডিং 75,000 থেকে 66,000 বাদ দিয়ে দিচ্ছি, আছে আমার 9,000 টাকা। তো 9,000 টাকা আমাদের কিন্তু বিল্ডিংয়ের ভ্যালু
কমে গেছে। ওকে, তো এইখানে আমরা রিভ্যালুয়েশনের যা যা আমাকে দিয়ে দিয়েছিল সেগুলো আমরা করে ফেললাম। নেক্সট আমরা যেটা করব এরপরে সেটা হচ্ছে পি এর শেয়ার অফ প্রফিট। দ্যাট মিনস পি 2 মান্থস মানে বেঁচে ছিল, পি মারা গেছে 31 মেতে, আর লাস্ট ইয়ার বুক ক্লোজ হয়েছিল 31 মার্চে। দ্যাট মিনস এপ্রিলে 1 এপ্রিলে বুকস নতুন ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হয়েছে। তো 1 এপ্রিল থেকে 31 মে, তো এপ্রিল অ্যান্ড মে 2 মাস, এই 2 মাসের জন্য আমাকে কি করতে হবে, পিকে তার পি ওই পার্টিকুলার টাইমে যে প্রফিট হয়েছে, কোম্পানি যে প্রফিট আর্ন করেছে, সেই প্রফিটের যে প্রপোর্শন হয় সেটা কিন্তু আমাকে 2 মান্থের বেসিসে আমাকে পিকে দিতে হবে। তো বলছে ফর দ্য পারপাস অফ ক্যালকুলেশন অফ পি শেয়ার অফ প্রফিট টিল দ্য ডেট অফ ডেথ। তো পি যে শেয়ার অফ প্রফিট হয়েছে আপ টু দ্য ডেট অফ ডেথ, মানে যে ডেট আছে সেই ডেট অবধি, ইট ওয়াজ এগ্রিড দ্যাট দ্য সেম বি ক্যালকুলেটেড বেসড অন দ্য অ্যাভারেজ প্রফিট ফর লাস্ট 2 ইয়ার্স। তো সেই মানে যে প্রফিটটা আমরা বেস করে তাকে আমি প্রপোর্শন দেব, মানে প্রফিটের ভাগ দেব, সেটা কি না লাস্ট 2 ইয়ারের যে প্রফিট আছে তার অ্যাভারেজ করে। লাস্ট 2 ইয়ারের যে প্রফিট হচ্ছে অ্যাভারেজ প্রফিট, সেটার ওপর বেস করে আমি তাকে এই কারেন্ট ইয়ারে তাকে কিন্তু একটা প্রফিটের পোর্শন, আমার শেয়ার অফ প্রফিট কিন্তু দেব। ওকে, তো লাস্ট 2 বছরের যদি প্রফিট আমাকে দেখতে হয় তাহলে হচ্ছে 2023-24 আর 22-23 প্রফিট তোমাকে নিতে হবে। লাস্ট 2 বছরের অ্যাভারেজ প্রফিট বলেছে, তো লাস্ট দুটো যে বছর রয়েছে সেই দুটো বছরের প্রফিট তোমাকে কী করতে হবে, অ্যাড করতে হবে। দ্যাট মিনস 23-24 প্রফিট হচ্ছে 50,000 আর 22-23 প্রফিট হচ্ছে 40,000। এই দুটো প্রফিটকে তোমাকে অ্যাড করতে হবে, দেন তোমাকে এটাকে অ্যাভারেজ করার জন্য 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ অ্যাভারেজ প্রফিট ফর লাস্ট 2 ইয়ার্স। তো লাস্ট দুটো বছরের অ্যাভারেজ প্রফিট, তো দুটোকে যোগ করো, দেন 2 দিয়ে ভাগ করলে তুমি অ্যাভারেজ প্রফিটটা পেয়ে যাবে। তো ক্যালকুলেশনটা একবার দেখে নেওয়া যাক। তো সবার প্রথম লাস্ট 2 ইয়ার্সের যে প্রফিট আমরা কি করেছি, 40,000 আর 50,000কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তো 2 দিয়ে ভাগ করলে আসছে আমাদের 45,000। তো লাস্ট 2 ইয়ার্সের অ্যাভারেজ প্রফিট হচ্ছে 45,000। তো এই যে 45,000 রয়েছে, এই 45,000-এর 3/6 পোর্শন, আর আমাকে এটাকে ফার্স্ট কনভার্ট করতে হবে। 45,000 হচ্ছে পুরো ইয়ারের প্রফিট, আমাকে এটা কনভার্ট করতে হবে 2 মান্থসের বেসিসে। তাই জন্য আমরা এর পি এর অ্যাকাউন্টে, পি এর ক্যাপিটাল অ্যাকাউন্টে আমাকে কি করতে হবে, প্রফিটের পোর্শনটা দিতে হবে। তাই লিখছি বাই পিএল সাসপেন্স অ্যাকাউন্ট। কি লিখছি, বাই পিএল সাসপেন্স অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আমাদের কত 45,000 রয়েছে, তাকে আমরা কি করছি 2 মান্থসে কনভার্ট করছি, ইন্টু 2/12 করছি তার জন্য। ঠিক আছে, 45,000 হচ্ছে আমাদের কিন্তু ফুল ইয়ারের প্রফিট, লাস্ট 2 ইয়ারের অ্যাভারেজ, মানে ইয়ারলি প্রফিট হচ্ছে 45, সেটাকে আমরা 2 মান্থসে কনভার্ট করব। কেন 2 মান্থসে কনভার্ট করছি, কারণ পি কিন্তু এখানে 2 মাসই বিজনেসের মধ্যে ছিল, তাই তাকে করব 2/12 মাল্টিপ্লাই করব 3/6 দিয়ে। 3/6 হচ্ছে পি এর শেয়ার অফ প্রফিট। ঠিক আছে, তো 45,000কে 2/12 করলে 2 মান্থসের প্রফিট পাবে, এবং তাকে কি করতে হবে 3/6 করতে হবে। যদি 3/6 করো তার ভ্যালু আসবে 3750, তখন তার ভ্যালু আসবে 3750। এটা হচ্ছে তার প্রফিটের পোর্শন। ওকে, নেক্সট এটার পর আর আমাদেরকে কিন্তু আর কোনো অ্যাডজাস্টমেন্ট আমাদের বলেনি, কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দেয়নি। নেক্সট আমরা যেটা করব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে আমরা ক্লোজ করব। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের যদি ক্রেডিট সাইড দেখি, ক্রেডিট সাইডের টোটাল আসছে 39,000 আর ডেবিট সাইডে আমাদের ছিল 9,000। ওকে, তো আমাদের 39,000 হচ্ছে টোটাল, সেখান থেকে আমরা ডেবিট সাইডের যে ব্যালেন্স 9,000 সেটাকে আমরা মাইনাস করে দেবো। এই 9,000টা আমরা মাইনাস করব, তাহলে আমাদের যে ব্যালেন্সটা আসবে সেটা হচ্ছে 30,000, দ্যাট ইজ রিভ্যালুয়েশন প্রফিট। আমরা জানি রিভ্যালুয়েশনের ব্যালেন্স, দ্যাট মিনস ক্রেডিট সাইডের ব্যালেন্স যদি বেশি হয় বা ডেবিট সাইডে যদি আমাদের কোনো ব্যালেন্স আসে, ডেবিট সাইডে যে ব্যালেন্সটা আসবে সেটাকে আমরা বলবো রিভ্যালুয়েশন প্রফিট। যদি এই ব্যালেন্সটা ক্রেডিট সাইডে আসতো তখন সেটাকে আমরা বলতাম রিভ্যালুয়েশন লস। তো এখানে আমাদের রিভ্যালুয়েশন, দ্যাট মিনস ক্রেডিট সাইডের ভ্যালু কিন্তু বেশি, যার জন্য আমাদের ব্যালেন্সটা আসবে ডেবিট সাইডে। তো ডেবিট সাইডে যদি আমাদের ব্যালেন্স আসে সেটাকে আমরা বলছি রিভ্যালুয়েশন প্রফিট হয়েছে। তো এই যে রিভ্যালুয়েশন প্রফিট আমরা দেখতে পাচ্ছি কত, 30,000 টাকা। এই 30,000 আমরা কি করব না ডিভাইড করে দেবো পার্টনার্সদের মধ্যে, যে পার্টনার্সরা ছিল ওল্ড পার্টনার্সদের মধ্যে আমরা ভাগ করে দেবো। তো প্রথম পি কিউ আর তিনজনকে, তো তাদের যে রেশিও রয়েছে
সবার করলামে 30,000 লিখে দেন 3/6, 2/6 অ্যান্ড 1/6 তাদের যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল সেই প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী আমরা কি করলাম, ভাগ করে দিলাম। তো পি পাবে 15,000, কিউ পাবে 10,000 টাকা, আর আর পাবে 5,000 টাকা। 15, 10, 25 আর 5 যোগ করলে 30,000 টাকা হয়। তো এই যে 30,000 টাকা আমার রিভ্যালুয়েশন প্রফিট হয়েছিল, আমরা কিন্তু পার্টনার্সদের মধ্যে কি করলাম, ভাগ করে দিলাম। এবার আমাকে এখানে করতে হবে শুধু পি এর ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো পি এর ক্যাপিটাল অ্যাকাউন্টে আমি তার রিভ্যালুয়েশনের প্রফিটটা দিয়ে দিচ্ছি, তাই লিখছি বাই রিভ্যালুয়েশন প্রফিট, দিয়ে তার অ্যামাউন্ট কলামে কি লিখছি না 15,000 টাকা দিয়ে দিলাম। ওকে, নেক্সট লাস্ট যে এন্ট্রিটা আমার বাকি রয়েছে সেটা হচ্ছে জেনারেল রিজার্ভ একটা ছিল প্রশ্নের মধ্যে। জেনারেল রিজার্ভ ছিল 24,000 টাকা। তো এই রিজার্ভের যে টাকাটা রয়েছে এই টাকাটা কে পাবে না, এই টাকাটা পেয়ে যাবে, এই টাকাটা পি পাবে কত পোর্শন না 3/6 পোর্শন, কারণ রিজার্ভের যে টাকাটা জমানো হয়েছে সেই টাকাটাও কিন্তু বেসিক্যালি প্রফিট থেকেই, প্রফিটের এগেনস্টে একটা চার্জ করে আমরা রিজার্ভের ক্রিয়েট করি। কি করা হয় না প্রফিটকে আমরা চার্জ করি কি ক্রিয়েট করার জন্য, রিজার্ভ ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। তো এই যে রিজার্ভের টাকাটা রয়েছে এই টাকাটাও কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রফিটেরই টাকা, ঠিক আছে। আর এই টাকাটা জমিয়েছে কিন্তু এই পার্টনাররাই। তো যখন পি মারা গেছে তো পি কি করবে না, তার বা পি এর এক্সিকিউটর কি করবে, তাদের যে জমানো টাকা রয়েছে দ্যাট মিনস পি এর যে পোর্শন অফ জমানোর টাকা সেই টাকাটা পি কি করবে, তুলে নেবে, ঠিক আছে। তো এই 24,000-এর 3/6 পোর্শন কি করবে, পি তার এক্সিকিউটর নিয়ে নেবে। তো এখানে আমরা লিখছি বাই জেনারেল রিজার্ভ, 24,000-এর 3/6 করলে আসছে 12,000, এই টাকাটা সে তুলে নেবে। নেক্সট আর আমাদের কোনো এন্ট্রি নেই। এবার আমরা যেটা করব, পি এর ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ব্যালেন্স করেছি। পি এর ক্যাপিটাল অ্যাকাউন্টের আমাদের ক্রেডিট সাইডে ব্যালেন্স এসছে 1,65,750, ডেবিট সাইডে আমাদের কোনো ব্যালেন্স ছিল না। তো পুরো ব্যালেন্সটাই আমরা এখানে লিখছি 1,65,750। নেক্সট আমাদের যেটা বলেছিল এই যে পি এর যে এক্সিকিউটর তাকে কি করা হবে না, বলা হচ্ছে দ্য এক্সিকিউটর অফ ডিসিজ পার্টনার ইজ টু বি পেড এন্টায়ার অ্যামাউন্ট ডিউ বাই মিনস অফ চেক। তো পি এর যে ডিসিজ পার্টনার দ্যাট ইজ পি যে মারা গেছে তার যে এক্সিকিউটর দ্যাট মিনস লিগাল হায়ার কে পেমেন্ট করতে হবে পুরোপুরি চেকে, বাই মিনস অফ চেক। তো চেক বা ব্যাংকের থ্রুতে পেমেন্ট হয়ে যাবে। তাই জন্য আমাদের যে ব্যালেন্সটা এসছে এই ব্যালেন্সটাই অ্যাকচুয়ালি আমাকে পে করার কথা, তাই জন্য আমরা লিখেছি টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা হবে টু ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, তো এই পুরো টাকাটা আমরা কি করব, পি এর যে এক্সিকিউটরস রয়েছে বা এখানে আমরা লিখতে পারি পিস এক্সিকিউটর অ্যাকাউন্ট। তো পিস এক্সিকিউটরস অ্যাকাউন্ট বলে আমরা লিখতে পারি, যেহেতু আমাকে বলেছে পেমেন্টটা হবে থ্রু ব্যাংক চেকে তাই আমরা লিখেছিলাম টু ব্যাংক। তোমরা পিস এক্সিকিউটরস বলেও লিখতে পারো। এটা হচ্ছে তার ফাইনাল ব্যালেন্স, 41 নাম্বার যে সামসটা ছিল তার ফাইনাল ব্যালেন্স হচ্ছে 1,65,750, ঠিক আছে, 1,65,750 হচ্ছে ফাইনাল ব্যালেন্স। এবার আমরা চলে যাব যে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সারটা একবার মিলিয়ে নেওয়া যাক। প্রশ্নের নাম্বার হচ্ছে 41। তো 41 নাম্বার যে প্রশ্ন তোমরা যদি যাও সেখানে দেখতে পাবো রিভ্যালুয়েশন প্রফিট 30,000, আমাদের রিভ্যালুয়েশন প্রফিট এসেছিল 30,000। ব্যালেন্স অফ পিস এক্সিকিউটর অ্যাকাউন্ট, পিস এক্সিকিউটর অ্যাকাউন্টের ব্যালেন্স এসেছিল 1,65,750, আমাদেরও কিন্তু সেম ব্যালেন্স এসছে 1,65,750। 1,65,750 রিভ্যালুয়েশন প্রফিট এসেছিল 30,000। নেক্সট আমাদের শেয়ার অফ গুডউইল কত আছে 60,000 টাকা, আর শেয়ার অফ প্রফিট হচ্ছে 3,750। তো এখানে পি এর যদি শেয়ার অফ গুডউইল দেখো 60,000 টাকা এসছে অ্যান্ড পি শেয়ার অফ প্রফিট হচ্ছে 3,750, যেটা আমরা পিএল সাসপেন্স বলে লিখেছি, আর গুডউইলের টাকা আমরা কিউ অ্যান্ড আর বলে লিখেছি, এটা হচ্ছে আমাদের গুডউইলের টাকা। ওকে, তো আমাদের এই যে 41 নাম্বার যে প্রশ্নটা ছিল তার সলিউশন ঠিক এইভাবেই তোমরা করবে। আর এই প্রশ্নটা কিন্তু তোমাদের এক্সাম হলের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই তোমাদেরকে কিন্তু এটা শেয়ার করলাম। তো এই পার্টিকুলার ডেথ চ্যাপ্টারের আরও একটা প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করে দেখাবো, যাতে ডেথ অফ পার্টনার যে চ্যাপ্টারটা রয়েছে যে কোনো প্রশ্ন তোমাদের দিক না কেন সেই সমস্ত প্রশ্নই তোমরা ইজিলি সলভ করতে পারো। তো লাস্ট ডেথ অফ পার্টনারের লাস্ট যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা একবার দেখে নেওয়া যাক। তো নেক্সট যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 36 নাম্বার যে প্রবলেমটা আমাদের রয়েছে, এ বি সি ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন রেশিও অফ 7:2:1.
দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম অ্যাজ 31st March 2025 ওয়াজ অ্যাজ ফলোস। তো এখানে এ বি সি তিনজন পার্টনার রয়েছে, তাদের প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 7:2:1। 7 + 2 + 1 করলে হয় 10, দ্যাট মিনস 7/10, 2/10 আর 1/10, এটা হচ্ছে তাদের প্রফিট শেয়ারিং এর প্রপোর্শন। আর রেশিও যদি বলো 7:2:1। দেন আমাকে একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। ব্যালেন্স শিট দেওয়ার পর আমাদের নেক্সট যে ইনফরমেশনসগুলো রয়েছে সেই ইনফরমেশনসগুলো ফার্স্ট দেখে নেওয়া যাক। বলছে এ ডায়েড অন 24th August। তো এখানে দেখো, যদি ভালো করে প্রশ্নটা দেখো, এ মারা যাচ্ছে কবে? 24th August-এ। ওকে, দ্যাট মিনস বছরের মাসের প্রথমে বা মাসের শেষে নয়, কোনো একটা মাসের শেষের দিকে, প্রায় মিডিল বা মিডিলেও বলতে পারো, কোনো একটা মিডিল টাইমে মারা যাচ্ছে। তো এই পার্টিকুলার কেসেসে কি করতে হবে? তো এখানে যেহেতু আমি একটা জিনিস ধরে নিতে পারি, সেটা হচ্ছে যেহেতু 15th আগস্টের পর মারা গেছে, বা সেহেতু আমরা পুরো আগস্ট মান্থটা, পুরো মাসটাই ধরে নেব, অথবা আগস্ট মাসটাকে আমাকে ছেড়ে দিয়ে সামসটা করতে হবে। বা আর একটা অপশন হয়, সেটা হচ্ছে আমি যদি ডেজে কনভার্ট করি, সেক্ষেত্রে ডেজে হিসাবে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি। বাট আমরা যে প্রশ্নটা, এই পার্টিকুলার প্রশ্নটা আমরা কিন্তু পুরো মান্থ ক্যালকুলেট করেই করব, ঠিক আছে? আমরা কিন্তু পুরো মাসটাকে এখানে ধরে নেব। তো সবার প্রথম এর ক্যাপিটাল ব্যালেন্স কত? 70,000। তো সেটা এখানে ফার্স্ট এন্ট্রি করেছি। তো এর যে ক্যাপিটাল ব্যালেন্স যেটা ছিল, সেটা হচ্ছে বাই ব্যালেন্স বিডি বলে আমরা লিখে নিয়েছি 70,000 টাকা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি। ওকে, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জেনারেল রিজার্ভ আছে। জেনারেল রিজার্ভ আছে 20,000 টাকা। এই 20,000 টাকার যে 7/10 পোর্শন এ কি করবে? নিয়ে যাবে। তো জেনারেল রিজার্ভের টাকাটাও দিয়ে দেওয়া হচ্ছে। তো লিখছি বাই জেনারেল রিজার্ভ 20,000-এ 7/10 করে দেবে, তাহলে আসবে 14,000 টাকা। এই টাকাটাও তাকে দিয়ে দিতে হবে। তো সেই টাকাটা তাকে আমরা এর ক্যাপিটাল অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। নেক্সট আর একটা জিনিস এই প্রশ্নে যেটা পাবে, সেটা হচ্ছে লোন ফ্রম এ। তো এখানে এ যে পার্টনার ছিল, সে বিজনেসকে একটা লোন দিয়েছিল। তো যেহেতু এ মারা গেছে, তার লোনটা আমরা কি করব? তার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে, বা তার এর ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে এর লোন ছিল, তো এরই লোন ক্যাপিটাল অ্যাকাউন্টে এই লোনটাকে আমরা কি করে দেবো? ট্রান্সফার করে দেবো। তো জার্নালটা কি হবে? বাই লোন ফ্রম এজ অ্যাকাউন্ট। তো এখানে যে লোনটা ছিল, এ একটা বিজনেসকে লোন দিয়েছিল, সেই লোনটা এবার আমি কি করছি? এর ক্যাপিটালে ট্রান্সফার করছি। তো জার্নালটা কি হবে? জার্নালটা হবে লোন ফ্রম এজ অ্যাকাউন্ট ডেবিট টু এজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো লোনটাকে আমরা কি করছি? ট্রান্সফার করে দিচ্ছি। ন্যাচারালি লোন যেটা আছে তার ব্যালেন্স হচ্ছে ক্রেডিট। তো লোনটাকে আমরা যখন ট্রান্সফার করে দেবো, তাহলে লোনের ব্যালেন্সটা হয়ে যাবে ডেবিট। তো লোনটা কি হবে? লোনের অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিচ্ছি। তো লোন যখন ট্রান্সফার করে দেওয়া হয়, তো লোনের যে ব্যালেন্স সেটা কিন্তু জিরো হয়ে যাবে। তো লোনের ব্যালেন্স জিরো করতে হলে লোনকে আমাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাই জন্য আমরা লিখছি লোন ফ্রম এজ অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এস ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা কি এন্ট্রি করব না? বাই লোন ফ্রম এজ অ্যাকাউন্ট বলে তার যে লোন ছিল সেই লোনের অ্যামাউন্টটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, নেক্সট যদি ভালো করে দেখো, এবারে আমরা যদি যে আদার ইনফরমেশনসগুলো দিয়েছে সেগুলো দেখে নিয়েছি। শেয়ার অফ প্রফিট অফ ডিসিজ পার্টনার টু বি কম্পিউটেড আপ টু দ্য ডেট অফ ডেথ অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিট অফ পাস্ট 3 years হুইচ ওয়াজ 80,000। তো এখানে যে শেয়ার অফ প্রফিটটা দেওয়া হবে, সেটা হচ্ছে লাস্ট 3 years-এর যে অ্যাভারেজ প্রফিট, সেটাও আমাকে বলে দিয়েছে এই প্রশ্নে। লাস্ট প্রশ্নে আমরা অ্যাভারেজ প্রফিটটা ক্যালকুলেট করেছিলাম, বাট এখানে আমাকে অ্যাভারেজ প্রফিটটা কিন্তু বলে দিয়েছে। লাস্ট 3 বছরে অ্যাভারেজ প্রফিট হচ্ছে 80,000। এই 80,000-এর ওপর আমাকে কিন্তু কি করতে হবে না? একে তার প্রফিটের পোর্শনটা দিয়ে দিতে হবে। তো আমরা কি করছি না, দেখে নাও, 80,000 ইন্টু 5/12 করেছি। এখানে আমরা কি করেছি? 80,000 ইন্টু 5/12। তো 80,000 ইন্টু 5/12 কেন করলাম? তো মান্থটা কিন্তু শুরু হয়েছে, তোমরা যদি দেখো তোমাদের মান্থ কবে শুরু হয়েছে না? এপ্রিল থেকে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। এবার আগস্টের 24-এ মারা গেছে। যেহেতু আমাদের 15th আগস্টের পরে মারা গেছে, যেহেতু আমরা কি করছি না, পুরো মান্থকে ধরে নিচ্ছি। তো টোটাল কতগুলো মাস সে বিজনেসের ছিল না? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 5 মান্থস। তো এই 5 মান্থসের কি করতে হবে? প্রফিট আমাকে ক্যালকুলেট করে তাকে আমরা কি করব? তার পোর্শন অফ শেয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিলে
এখানে আমরা এর শেয়ার অফ প্রফিটটা পেয়ে যাব। তো 80,000কে আমরা কি করেছি না 5/12 করেছি, 5 মান্থসের প্রফিটে কনভার্ট করলাম। 80,000কে কি করলাম 5/12 করে 5 মান্থসের প্রফিটে কনভার্ট করলাম। দেন যে প্রফিটটা আসবে তার 7/10 পোর্শনের মালিক হচ্ছে এ। তো 7/4 করে আমরা কিন্তু ভ্যালুটা বার করলাম, সেটা হচ্ছে 23333, 23,333 টাকা। ঠিক আছে, 23,333, এটা হচ্ছে তার শেয়ার অফ প্রফিট। ঠিক আছে, তো এখানে কি করলাম আরেকবার বলে দিই, 80,000 অ্যাভারেজ প্রফিট, সেটাকে আমরা 5/12 করলাম, কারণ না এখানে আমরা 5 মান্থস এ বেঁচেছিল, তো 5/12 করলে 5 মান্থসের প্রফিট চলে আসবে। দেন তাকে আমরা প্রপোর্শন অফ শেয়ার দিয়ে, মানে এর যে প্রপোর্শন অফ শেয়ার হচ্ছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এর শেয়ার অফ প্রফিটটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এর শেয়ার অফ প্রফিটটা আমরা লিখে নিলাম। নেক্সট, কেউ যদি মনে করো তোমরা ডেজ ধরে করবে, এক্স্যাক্টলি ডেজ ধরে, সেক্ষেত্রে তোমরা এই ক্যালকুলেশনটা করবে। তো ফার্স্ট এপ্রিল মান্থে আমরা জানি 30 দিন থাকে, তাই 30 লিখেছি। 30 মে মাসে কত তোমাদের 31 ডেজ থাকে, 31 লিখেছি। নেক্সট হচ্ছে জুন মাসে আমাদের 30 ডেজ থাকে, তাই 30। জুলাই মাস হচ্ছে 31 ডেজে হয়, তাই 31। অ্যান্ড আমাদের যে আগস্ট মাসে 24তে মারা গেছে, তার মিনস 24 আমরা এখানে দিলাম। দেন আমাদের আসছে 119 দিন। তো এই বছরে বেঁচে ছিল 119 দিন। তো 119 দিনের বেসিসে আমাকে যদি প্রফিট ক্যালকুলেট করতে হয়, সেক্ষেত্রে আমরা কি ক্যালকুলেশন করবো না 80,000 ইন্টু 119/365। তো আমাদের প্রফিট যে 80,000টা সেটা কিন্তু 365 দিনের, আমাকে বের করতে হবে 119 দিনের প্রফিট কত। তো 80,000 ইন্টু 119/365 ইন্টু 7/10 করলে আমাদের যেটা আসবে 18,258। এই ব্যালেন্সটা কিন্তু আমাদের যে ব্যালেন্স এসছে মান্থলি বেসিসের ব্যালেন্সের সঙ্গে কিন্তু ডিফারেন্ট আসবে। ঠিক আছে, যারা ডেজ ধরে করতে চাও তারা এইভাবে করবে। আর যদি আমি বলবো যদি এরকম কোনো মান্থ থাকে সেটা কিন্তু কমপ্লিট মান্থ ধরে নিতে, কারণ তোমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের এই ব্যালেন্সটা আসবে। এবার নেক্সট, তো আমাদের শেয়ার অফ প্রফিট হলো। নেক্সট আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে শেয়ার অফ ইন প্রফিট অ্যান্ড লস অন রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস ওয়্যার অ্যাজ ফলোস। তো শেয়ার অফ এখানে কি হচ্ছে না রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস হয়েছে, তো অ্যাসেটসের কি হয়েছে রিভ্যালুয়েশন হচ্ছে। তো রিভ্যালুয়েশনটা কি হচ্ছে দেখা যাক। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ওয়ার রিভ্যালুড অ্যাট 94,000। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু হয়ে গেছে 94,000। তো তোমরা যদি দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর বুকস ভ্যালু ছিল 60,000, তো কারেন্ট ভ্যালু হচ্ছে 94,000। তো কত টাকা বেড়ে গেছে না 34,000। তো অ্যাসেটসের ভ্যালু যদি বেড়ে যায় সেটা আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে এন্ট্রি করি। তাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আমরা কি লিখছি বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 94,000 থেকে 60,000 বাদ দিয়ে দিলে আসছে 34,000। তো আমাদের এখানে ব্যালেন্স আসছে 34,000। ওকে, তো রিভ্যালুয়েশনের অ্যাকাউন্টে আমরা কি করলাম ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের রিভ্যালু যেটা হয়েছে এক্সট্রা ব্যালেন্সটা আমরা দিয়ে দিলাম। নেক্সট আমাদের আছে মেশিনারির ভ্যালু দেখাচ্ছে আমাদের 38। আমরা যদি বুকসের মধ্যে যাই মেশিনারির ভ্যালু আছে 40,000, দ্যাট মিনস মেশিনারির ভ্যালু কমে গেছে। তো মেশিনারির ভ্যালু যদি কমে যায় সেক্ষেত্রে সেটা আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট সাইডে লিখি, তাই জন্য লিখছি টু মেশিনারি। কত টাকা কমে গেছে না 2,000 টাকা, তাহলে সেই 2,000 টাকা এখানে আমরা লিখে দিলাম। নেক্সট আমাদের রয়েছে স্টকসের ভ্যালু হচ্ছে 5,000। বুকসের মধ্যে যদি দেখো স্টকসের ভ্যালু হচ্ছে 7,000 টাকা। এগেন এখানে স্টকসের ভ্যালু কমেছে, অ্যাসেটসের ভ্যালু কমলে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট সাইডে এন্ট্রি করি, তাই লিখছি টু স্টক 2,000 টাকা। ওকে, নেক্সট আমাদের বলেছে প্রভিশন of 2.5% to be created on debtors for bad and doubtful debt। তো এখানে প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট ক্রিয়েট করতে বলেছে কত না 2.5%। তো ডেটার্সের ওপর আমরা জানি প্রভিশনস ক্রিয়েট করতে হয়, তো প্রভিশনের 12,000 টাকার ওপর আমাকে কি করতে হবে 2.5% ক্যালকুলেট করতে হবে। তো এটা প্রভিশনস মিনস আমাদের লাইবিলিটি। তো লাইবিলিটি যদি বাড়ে সেক্ষেত্রে আমাকে কি করতে হয় না সেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট সাইডে এন্ট্রি করতে হয়, তাই জন্য আমরা লিখছি টু প্রভিশনস ফর ব্যাড ডেপ্ট 12,000-এর 2.5% যদি করি সেটা আসছে 300 টাকা। ওকে, তো যা রিভ্যালুয়েশন আমাকে বলেছিল সেই রিভ্যালুয়েশন আমার করা হয়ে গেছে। নেক্সট আমরা যেটা করব এবারে সেটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটাকে আমরা ক্লোজ করব। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের যদি আমরা ক্লোজ করি তাহলে তোমরা এই অবধি তোমরা ব্যালেন্স করেছো,
তো এখানে আছে তোমাদের কত না, এই পার্টিকুলার পোর্শনে তোমাদের রয়েছে 34,000, আর এপাশে যদি দেখো 2 2 4 আর 300 টাকা, 4,300 টাকা, তার মানে তোমাদের ক্রেডিট সাইডে ব্যালেন্স বেশি আছে। তো ক্রেডিট সাইডে আছে তোমাদের 34,000, সেই 34,000 তোমরা বোথ সাইডে লিখবে। সেখান থেকে তোমরা কি করবে, 4,300 টাকা বাদ দেবে। 4,300 টাকা 34,000 থেকে বাদ দিলে হয় 27,700। তাহলে এই ব্যালেন্সটা তোমাদের ডেবিট সাইডে আসছে। ডেবিট সাইডে রিভ্যালুয়েশনে যদি ব্যালেন্স আসে সেটাকে বলবো রিভ্যালুয়েশন প্রফিট। এই রিভ্যালুয়েশন প্রফিট আমরা কি করি, পার্টনার্সদের মধ্যে ডিভাইড করে দিই, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডিভাইড করে দিই। তো আমরা 29,700 আমরা 7:2:1 রেশিওতে কি করব, ডিভাইড করে দেবো। তো ডিভাইড করলে আসছে এর পোর্শন আসছে 20,790 টাকা, বি এর আসছে 5,940 আর সি এর আসছে 2,970। ঠিক আছে, এই টাকাটা তারা রিভ্যালুয়েশন প্রফিট ভাগ করে নেবে। ওকে, এবার এ মারা গেছে, তো এর যে শেয়ার অফ রিভ্যালুয়েশনের প্রফিট রয়েছে সেটা কিন্তু এর ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা এন্ট্রি করে দেবো, তাই লিখছি বাই রিভ্যালুয়েশন প্রফিট বলে 20,790 সেটা আমরা এন্ট্রি করে দিলাম। নেক্সট আমাদের এস ক্যাপিটাল যে অ্যাকাউন্টটা রয়েছে, দ্যাট মিনস ডিসিজ পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেই ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমরা যোগ করব। যোগ করলে আসছে 1,58,123, সেটাই আমরা বোথ সাইডে লিখে পুরো ব্যালেন্সটা ট্রান্সফার করে দিচ্ছি এর এক্সিকিউটর অ্যাকাউন্টে। পুরোটা অ্যামাউন্টটা কোথায় ট্রান্সফার করে দেবো, এস এক্সিকিউটরস অ্যাকাউন্টে। ঠিক আছে, তো এই যে দুটো প্রশ্ন তোমাদেরকে দেখালাম, এই দুটো প্রশ্নে রিভ্যালুয়েশন বেসিক্যালি ছিল, রিভ্যালুয়েশন ছিল অ্যান্ড গুডউইল ক্যালকুলেশন ছিল। আবার যেটা শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ প্রফিটটা আবার এখানে আমাকে অ্যাভারেজ বেসিসে বলে দিয়েছিল। এই যে দুটো প্রশ্ন তোমরা শিখলে, এই দুটো প্রশ্নে এই পার্টিকুলার এরিয়াটাকেই আমি কভার করলাম। আর আগের যে প্রশ্ন, যে ডেথ অফ পার্টনারের যে আমি সামসগুলো করিয়েছিলাম তোমাদেরকে, সেখানে আমরা বেসিক সামসগুলো কভার করেছিলাম, যেখানে আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল সেই রিলেটেড এন্ট্রিগুলো ছিল। আর এখানে আমাদের রিভ্যালুয়েশন আছে, গুডউইল ক্যালকুলেশন আছে। তো আমরা এই কয়েকটা যে 5টা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এই 5টা ভিডিওতে তোমাদেরকে পুরো যে চ্যাপ্টারটা রয়েছে, পুরো চ্যাপ্টার, দ্যাট মিনস 5 মার্কসে যে প্রশ্নগুলো আসবে সেই রিলেটেড যে কটা প্রশ্ন আসতে পারে, যে ধরনের প্রশ্ন আসতে পারে, সেই পুরো প্রশ্নের ওভারভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ধরনেরই প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন হয় না। তো এই যে প্রশ্নগুলো বা সলিউশনসগুলো যেভাবে তোমাদেরকে শেয়ার করেছি, সেগুলো প্রপারলি যদি তোমরা প্র্যাকটিস করে যাও এক্সাম হলের জন্য, তাহলে তোমাদের কিন্তু পুরো যে কি বলবো, তোমাদের যে কোনো প্রবলেম, মানে এই 5টা প্রবলেম ডেথ রিলেটেড যদি প্রপারলি সলভ করতে পারো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে যাও, এক্সাম হলে কিন্তু যে কোনো প্রশ্ন তোমাকে দিলে তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে। ওকে, তো ভিডিওটা দেখার পরে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।